দর্শক চলে যাচ্ছে শাহবাগে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। মুহিত, শাহবাগে এখন আন্দোলনকারীরা এখনো অবস্থান নিয়ে আছেন আপনি যেমনটি বলছিলেন, আর কোনো কর্মসূচির কোনো তথ্য আছে নাকি আপনার কাছে? হাদি হত্যার প্রতিবাদী বিক্ষোভ মিছিল, সেই মিছিল সেই মিছিলে অংশ নিতে রাজধানীর নানা প্রান্ত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তারা এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন, বিক্ষোভ মিছিল করছেন। নিয়েছেন তাদের দাবি তারা তাদের দাবি একটাই যে মিছিল জুলাই করছেন। তাদের দাবি একটাই যে জুলাই যোদ্ধা বিপ্লবী ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত। সরকারের কথা বলছে, তারা বিপ্লবী সরকার চায়, সেই স্লোগানই তারা দিচ্ছে এখানে। দুপুরের পর এটি বড় আকারের অনুষ্ঠান হবে, অর্থাৎ বড় আকারের কর্মসূচি হবে। এরই মধ্যেই জুলাই মঞ্চ, অর্থাৎ শাহবাগ এখানে যে জুলাই মঞ্চ রয়েছে, সেই মঞ্চের সামনে প্যান্ডেল তৈরি করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে সেই প্যান্ডেল তৈরি করা হয়েছে, এখানে বড় আকারের জমায়েত হবে। এছাড়াও এনসিপির বাইরেও যে বিভিন্ন সংগঠন রয়েছে, তারাও এই এখানে জড়ো হচ্ছেন। তারা 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 বক- তারা তাদের স্লোগান দিচ্ছেন, প্রতিবাদী যে বিক্ষোভ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য একটাই যে ওসমান হাদির হত্যাকারী যারা, তারা ভারতে পালিয়ে গিয়েছে। সেই ভারত থেকে তাদেরকে ধরে এনে বাংলাদেশে তাদের যে শাস্তি সেটি তার নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয়, তাদের যে শাস্তি সেটি তার নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয়, যতক্ষণ পর্যন্ত করা হবে না সেই কর্মসূচি অব্যাহত রাখবে এবং সেটাই তারা জানাচ্ছে। দুপুরের পর বিভিন্ন দলের পক্ষ থেকে, বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এখানে অবস্থান কর্মসূচি হবে, আলো প্রতিবাদ বিক্ষোভ হবে। সেই বিক্ষোভের পর জানা যাবে আরো পরবর্তীতে কি ধরনের কর্মসূচি হবে। তো এরই মধ্যে আপনি দেখছেন যে শাহবাগ মোড়ের যে বিভিন্ন মোড় দিয়ে বিভিন্ন রুটে যাওয়ার যে রাস্তাগুলো সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শাহবাগ মোটামুটি একেবারেই যারা বিক্ষোভ এবং প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তাদের দখলে রয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটের পরীক্ষা থাকার কারণে মাইক বাজানো থেকে বিরত রাখছেন যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, স্লোগানে অংশ নিয়েছেন। তো সব মিলিয়ে দুপুরের পর বড় আকারে জমায়েত হবে, অবস্থান কর্মসূচি হবে, স্লোগান বিক্ষোভ হবে। সেটি আমরা আশা করছি, সেটি দেখা যাচ্ছে। তো বিপাশা, এই এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আরো তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মুহিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ মোড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত।